মানুষ, দুই ভাই ঝগড়া করে বিচার নিয়ে আসলে আমি সারা দিন বসে বিচার এই জন্য করি, তারপরও দুইটা ভাই দুই ভাইয়ের দিকে তাকায় একটু হাসবো। 30 বছরের এই ঝগড়া আমি হানজালার সারা দিনের বিনিময়ে, সারা জীবনের বিনিময়ে যদি দুইটা ভাইকে আমি মিলাতে পারি, আমার আল্লাহ মনে হয় যদি আমাকে মাফ করে তাহলে হয়তো এটার জন্যই মাফ করবে। গরিব মানুষের কষ্ট দেখলে আমার কষ্ট হয়, মা বোনদের কষ্ট দেখলে আমার কষ্ট হয়। আমি জানি না আমি এই বংশের নাম আমি কতটুকু রাখতে পেরেছি। দাদির দোয়া, আমার পৃথিবীতে জন্ম হওয়ার আগে দাদি আমার জন্য এই দোয়া করে গিয়েছিলেন। আমার মা আমাকে বলতো যে হানজালা, তুমি যখন পেটে ছিলা তোমার দাদি তোমারে দেখা যাইতে পারে নাই, কিন্তু তোমার দাদি আমাকে বলতো, আমার আম্মার নাম ডাক দিয়া বলতো যে তোমার পেটে আল্লাহ মনে হয় এবার একটা সন্তান দিছে, যে সন্তান হয়তো হাজী শরিয়তুল্লাহ বংশের এই নামটাকে রক্ষা করবে। এটা আমার মা তো মা বলতে, আমি জানি না আমি কতটুকু রক্ষা করতে, আমি চেষ্টা করছি। দাদা জান রহমতুল্লাহ আলাই এই ঘরে ঘুমাইতেন, আমি ছিলাম তখন ছোট, একদম 4 মাস। তো দাদা বলতো এ আমার পুতুলটারে নিয়ে আয়, এবং এই পুতুলটা আমার পুতুল বইলা সামনে আই না, দাদা আমারে নিয়ে খেলতেন। মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে, কারণ আমার জন্মই তো হয়েছে 97-তে, 24শে মার্চ, আর দাদা 97-তে মারা গেছেন, 97। এই জন্য দাদা আমাকে খুব অল্প সময়, কিন্তু আমাদের এই যে সাজ্জা চাচি সব সময় বলতো দুদু মিয়া রহমতুল্লাহ আলাই তোমার কোলে নিয়া তোমার অনেক দোয়া দিত। আজও জানি না এই আমানতটুকু আমি কতটুকু রাখতে পারবো আমি জানি না, কিন্তু আমি এই দুদু মিয়াদেরকে কবরে শুনিয়ে আমি বলছি, আমি তাদের আমানতের 1% 1 বিন্দু পরিমাণও আমানতের খেয়ানত আমি হতে দিব না ইনশাআল্লাহ। তারা আমার কথা শুনছেন। আজ যদি দুদু মিয়া রহমতুল্লাহ আলাই বেঁচে থাকতেন, আজ শিবচরের মানুষ রাস্তা দিয়ে যখন যায়, যুবকরা যখন আমার ধরে কান্না করে, তখন আমি আসমানের দিকে তাকায় বলি আল্লাহ আমি তো এটার যোগ্য না। মুরব্বীরা যখন আমার ধরে কান্না করে, আমি আল্লাহরে বলি আল্লাহ এটার যোগ্য তো আমি না। আজ গোটা শিবচরের মানুষ পদে পদে, রাস্তায় রাস্তায়, গলিতে অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, চায়ের দোকানে যে ভালোবাসা এই হানজালাকে দিচ্ছে, এটার যোগ্য আমি না, কিন্তু আমার রব জানি না। আমার মা ওই দিনও আমাকে বলতেছে যে আমি আল্লাহর কাছে শুধু একটা দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে যদি তুমি মনে করো ও ন্যায় এবং ইনসাফের পক্ষে চলতে পারবে, তাহলে শিবচরের সর্বস্তরের মানুষের ভিতরে ওর ভালোবাসা তুমি পয়দা করে দিও। আজও রাতের বেলা উঠি, সারা রাত আমার মা জানামাজে বসে থাকে, সারা রাত বসে থাকে, সারা রাত জানামাজে বসে, সে ঘুমায় না, শুধু আল্লাহর কাছে কান্দে। এই জন্য প্রিয় বাহাদুরপুরবাসী, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি এই মাটিকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি। আমার পূর্বপুরুষ এই দেশের জন্য জীবন দিয়েছে। আমি আল্লাহকে বলেছি আমার মৃত্যু যেন হাসপাতালে না হয়, আমি আল্লাহকে বলেছি আমার মৃত্যু যেন বাসার ভিতরে না হয়। আমি হানজালা সংগ্রাম করে মৃত্যুবরণ করতে চাই, এবং আমার নাম লেখার আগে ইতিহাসের পাতায় যেন আমার নাম লেখার আগে যেন শহীদ শব্দটা লেখা থাকে। এই দোয়া আমি আল্লাহর কাছে করেছি।